গাইস, কেমন আছো সবাই? আজকে যাব হচ্ছে গিয়ে, আজকে কোনো ডিউটিতে যাব না, আজকে যাব হচ্ছে গিয়ে কুমার রেজিস্ট্রি অফিসের ওখানে একটা অফিসে যাব। মানে আমার যিনি ওয়াইফ হবেন, তো আগে আমার গার্লফ্রেন্ড ছিলেন, তো ওনাকে নিয়ে একটু যেতে হবে। মানে প্রথমে নাকি বলছিল আমাকে যে এসআইয়ের নাকি নাম বাদ গেছে। না না, তোমাদের সাথে মজা হচ্ছে, মানে এসআইয়ের নাম বাদ যায়নি। তো ওই যুবসাথী বা বেকার ভাতা যেটাকে বলছে, তো ওনার কি ফর্মের একটা ইস্যু হয়েছে, সেটাই নিয়ে একটু যেতে হবে। অনেক দেরি হয়ে গেছে, বারবার ফোন করছে, চলো বেরিয়ে দেখা। তো বন্ধুরা, রেডি হয়ে যখন ওর বাড়ির সামনে যাই, গিয়ে শুনি নাকি ও প্রায় আধা ঘন্টা 45 মিনিট রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ভালো কথা, মুখ তো ভার করে রয়েছে, তো যাওয়ার সাথে সাথে আমার উপরে তো চেঁচালো এক চোট। মানে সে অস্বাভাবিক ঝামেলা শুরু করলো করে টোরে। তো তারপরে আমার সাথে হেলমেট ফেলমেট পরে উনি বেরোলেন। তো বেরিয়ে আস্তে আস্তে যেতে থাকছি। তো উনি তো কোনো কথা বলছে না, একা একা গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে যা শেরপুর পার করে বিল্ডিং মোড়ের দিকে যাচ্ছি। তো উনি আমাকে বলছে যে হ্যাঁ, এত দেরি হয়ে গেছে, যদি বন্ধ হয়ে যায় তাহলে কী হবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে, সবাই নাকি টাকা পেয়েছেন, তো উনি নাকি টাকা পাচ্ছেন না। না তার কারণ কি, না ওনার নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে নাকি, সেটা পৌরসভা থেকে বললো। তো সেই নিয়ে উনি হন্তদন্ত হয়ে আমাকে বললো যেতেই হবে। তো ভালো কথা, নিয়ে তো যাচ্ছি, জানি না কী হবে। এবার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো মানে গেল, মনে হয় আমার কপালে দুঃখ আছে অনেক। তো এই করতে করতে একা একা গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে চলে এসেছি জাস্ট এই বিল্ডিং মোড়ের এখান থেকে সোজা আস্তে আস্তে এগিয়ে যাব। তো তোমরা সঙ্গে থাকো, আমি একটুখানি টান টান যাই আর দেখতে থাকো। আর এই গেটটা আমি আজকে, আমার ভাগ্য হয়তো খুব ভালো সঙ্গ দিয়েছে, কারণ অন্য অন্য দিন যখন আমি আসি তখন প্রত্যেক দিনই আমি দেখি গেটটা পড়ে থাকে এবং জ্যাম হয়ে থাকে। জানি না আজকে কী হয়েছে না হয়েছে, না আজকে ওনার রাগের ক্ষমতা বেশি, না আমার ভাগ্য সঙ্গ দিচ্ছে, মানে বলতে পারছি না। তো যাচ্ছি এগিয়ে, যেতে যেতে একদম সঙ্গে সঙ্গে চলে এসেছি প্রায় তোমাদের এই মানিকতলার কাছাকাছি। তো সঙ্গে থাকো, তাড়াতাড়ি ট্রেনে যাই, আর কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই তোমার চলে এসেছি প্রায় গুমা চৌমাথা। আর সামনে দেখতে পাচ্ছি লম্বা জ্যাম পড়েছে গুমা চৌমাথায়। তো আমি তো বাইক নিয়ে এসেছি, তো আমি কেন জ্যামে দাঁড়াবো, আমি আস্তে করে পাশ দিয়ে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে গুমা চৌমাথা দিয়ে ডান দিকে চলে এসেছি। মানে আর তোমরা এই রাস্তাটা, মানে কেউ যদি একটা সামনে থেকে বড় গাড়ি যায়, তাহলে পিছনে আর কি বলো তো, মোটামুটি এই গরমে আর পাউডার মাখতে হবে না, যাতে এমনি মোটামুটি ফর্সা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, একদম রাস্তায় ধুলো ভর্তি। তো তাই করতে করতে গেলাম, গিয়ে তো উনি যুবসাথীর কাজটা করবে, এবার অফিসটা খুঁজছি বুঝতে বুঝতে কাজটা করতে। তো দেখলাম জাস্ট ওনার কাজটা হয়ে গেছে, হওয়ার পরেও একটু একটু হাসছে আর মুখ ভার করে রয়েছে। কী হয়েছে? তো বললো যে আমার এখনও রাগ রয়েছে, তো আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তো কোথায় যাবি? তো বলছে গুমা যখন কাছাকাছি রয়েছি, তাহলে গুমা চাকলায় যাব। তো এখন ওই যে যা বলেছে নিয়ে যেতে হবে, তো চলো যেতে থাকি গুমা চাকলার দিকে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't. তো বন্ধুরা, তো আমরা চলে এসেছি এখন এই চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তো কত সুন্দর দেখো মন্দিরটা, আর ওনাকে এখন নিয়ে এসেছি, দেখো ওনার রাগ ঠাক সব ভেঙে গেছে, এখন কি হাসি মুখে। তো আমার এমনি সময় আমার হেলমেটটা উনি ক্যারি করে না, এখন ক্যারি করছে, কোনো অসুবিধা নেই। তো দেখো কত সুন্দর, আজকে লোকজনও নেই, কি সুন্দর ফাঁকা ফাঁকা, ভালো লাগছে বেশ। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন আর ওনার কোনো রাগ নেই, উনি এখন খুব খুশি, খুব গল্প করতে করতে যাচ্ছে। বিষয়টা মানে অন্যরকম, পুরো মুডটাই ওনার চেঞ্জ হয়ে গেছে। আর যদিও আমার এদিকে আসতে খুব ভালো লাগে, কারণ এদিকে রাস্তার উপরে গাছগুলো খুব সুন্দর, একদম ছায়া দিয়ে থাকে, আর সোজা রাস্তা, কত সুন্দর রাস্তাটা দেখো। তো
আমিও একটু ইচ্ছা ছিল, এবার উনি যখন বললো তো ঠিক আছে চল তাহলে ঘুরে আসি। তো এরকম করতে করতে আগাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও।